আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো? আচ্ছা, আমরা এতদিন পর্যন্ত নাইট্রোজেন ব্যালেন্স পর্যন্ত এটার লেকচার পড়েছিলাম। তো তারপরে হিউম্যান ফিজিওলজি স্টার্ট করাতে যে প্রোটিনের যে কিছু অংশ বাকি আছে এটা আমি খেয়াল করিনি। তো এটার নোট আমি তখনই রেডি করেছিলাম, কিন্তু এটা লেকচারে আনতে আমি ভুলে গেছি। তো এখানে যে পার্টটুকু বাকি আছে, শুধু একটা পার্ট বাকি আছে, প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজ। এটা তো প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজ হচ্ছে তোমার প্রোটিনের কারণে, অভাবের কারণে, ঘাটতিজনিত কারণে যে সমস্ত ডিজিজ হয়ে থাকে সেইগুলা সম্পর্কে, এইগুলোর সিমটমস, তারপরে প্রিভেনশন, ট্রিটমেন্ট, এইগুলো সম্পর্কে পরীক্ষায় থাকে। তো এটা প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজের মধ্যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে তোমার কোয়াশিয়রকর। তো এই কোয়াশিয়রকর তোমার সিভিয়ার লেভেলে প্রোটিন যখন ডেফিসিয়েন্সি হয়, তোমার পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি ইনটেক করতে পারে না, তখন তোমার কোয়াশিয়রকর দেখা যায়। আর এটার কারণে তোমার যে এডিমা হয়, বডি ফুলে যায়, তারপরে শারীরিক দুর্বলতা হয়, মাসেল ওয়াস্টিং হয়, তারপরে স্কিন ফ্লাকি হয়ে যায়, ড্রাই হয়ে যায়, তারপরে ফ্যাটি লিভার দেখা যায়, এরপরে আবার গ্রোথ ডেভেলপমেন্টটা কমে যায়, তারপরে তোমার ইমিউন সিস্টেমটাও এটার ক্ষেত্রেও তোমার প্রভাব পড়ে। এরপরে তোমার বিভিন্ন ধরনের ইনফেকশান দেখা দেয়। আর এটা এফেক্টেড গ্রুপ তোমার চিলড্রেনদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে 6 মান্থ টু 3 ইয়ার্সের মধ্যে। তো এটার ক্ষেত্রে তোমার ট্রিটমেন্ট হাই প্রোটিন ডায়েট ইনটেক করতে হবে, অর্থাৎ তোমার ডিম, দুধ, মাছ, মাংস এগুলো খেতে হবে। আর ইলেকট্রোলাইট অ্যান্ড ফ্লুইড ব্যালেন্স ম্যানেজমেন্ট করতে হবে। আর ম্যারাসমাসের ক্ষেত্রে তোমার প্রোটিন এবং ক্যালোরি যখন দুইটারই ডেফিসিয়েন্সি হবে, তখন তোমার ম্যারাসমাস হবে। এটার সিমটমসগুলো একটু আলাদা। এটার তোমার ওয়েট লস হবে, মাসেল ওয়াস্টিং হবে, তারপরে স্কিন অনেক থিন হয়ে যাবে, ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাবে, তারপরে ইনফেকশন হতেই থাকবে, গ্রোথ ফেলিওর হবে, এরপরে ফ্যাটিক দেখা দেবে এবং উইকনেস হবে। এটা ট্রিটমেন্ট হাই ক্যালোরি ইনটেক করতে হবে এবং হাই প্রোটিন ফুড ইনটেক করতে হবে। আর এই ক্ষেত্রে তোমার হাইড্রেশন আর ইলেকট্রোলাইট ব্যালেন্স রাখতে হবে। আর ভিটামিন সাপ্লিমেন্টেশন অথবা মিনারেল সাপ্লিমেন্টেশন, এই দুটো আরও প্রয়োজন হতে পারে ক্ষেত্র বিশেষে। তো আরেকটা যেটা পিইএম, এটার শর্ট ফর্ম, এটার পূর্ণরূপ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। তো এটা অনেক সময় পরীক্ষা আসে, শুধু পিইএম এটা পরীক্ষা আসে। তো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন এটা তোমার ল্যাক অফ প্রোটিন অ্যান্ড এনার্জি দুইটার ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। তো এটার সিমটমস তোমার ফ্যাটিক আর উইকনেস সিমটমসের